সদ্য ইউরোকাপের পরিসমাপ্তি ঘটেছে, আর সেই ইউরোকাপের পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের স্পেনের ফুটবল তারকা ইয়ামাল। মাত্র 16 বছর বয়সে তিনি সারা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। আর ইউরোকাপের শেষে শুরু হয়েছে নেশন লিগ। সেই নেশনস লিগে 16 বছরের স্পেনের ফুটবল তারকা ইয়ামাল এবং 39 বছর বয়সী বৃদ্ধা ঘোড়া রোনাল্ডো, তারা যেন একে অপরের দৌরাত্ম্য দেখাচ্ছে নেশন লিগে। হ্যাঁ, এই রোনাল্ডোকে তাদের কোচ মার্টিনেজ, যিনি স্কটল্যান্ডের বিরুদ্ধে তথা নেশনস লিগে তাকে একাদশের মধ্যে জায়গা করে দেননি, তার ফলে রোনাল্ডো অনেকটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন তাদের কোচ মার্টিনেজের উপর। কিন্তু সেই মার্টিনেজ গতকাল বুঝতে পারলেন যে 39 বছরের বৃদ্ধা ঘোড়া তিনি এখনও যে সতেজ রয়েছেন, তিনি এখনও যে কোনো ম্যাচকে উলটপালন করে দিতে পারে, তা তিনি হয়তো গতকাল ম্যাচেই বুঝে গিয়েছিলেন। কারণ গতকাল স্কটল্যান্ডের বিরুদ্ধে যখন পর্তুগালের খেলা চলছে, সেই ম্যাচে পর্তুগাল প্রথমে গোল মেরে দিলেও পরবর্তী গোল করেন স্কটল্যান্ডের প্লেয়াররা এবং তারা গোল করে সমতা ফেরান। আর এমন সময় মার্টিনেজ যখন ভাবলেন যে না, ম্যাচটা প্রায় হারতে চলেছি, সেই সময় ম্যাচের বয়স তখন মাত্র 88 মিনিট, অর্থাৎ প্রায় খেলার পরিসমাপ্তি ঘটতে চলেছে। আর দ্বিতীয়ার্ধে মার্টিনেজ তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে 39 বছর বয়সী রোনাল্ডোকে তিনি নামিয়েছিলেন। আর দ্বিতীয়ার্ধে মার্টিনেজ যখন তাদের বৃদ্ধা বয়সী ঘোড়া অর্থাৎ 39 বছরের বৃদ্ধ রোনাল্ডোকে যখন তারা মাঠে নামালেন, সেই মুহূর্তে রোনাল্ডো প্রায় 88 মিনিটের মাথায় বাঁ পায়ে একটা জোরালো শট মেরে তিনি তার দেশকে এগিয়ে দিলেন। এবং শেষমেশ 90 মিনিটের মাথায় যখন খেলা শেষ হলো, তখন পর্তুগাল 2-1 গোলে জিতে গেল। অর্থাৎ এই বৃদ্ধ বয়সে তিনিও যে মাঠে নামলে আবারও নতুন রেকর্ড গড়তে পারেন, সেটা বোধহয় মার্টিনেজ একটু পরেই বুঝতে পেরেছিলেন। কিন্তু যখন বুঝতে পেরে তিনি যখন রোনাল্ডোকে কাজে লাগালেন বা তিনি যখন মাঠে নামালেন, তখন রোনাল্ডো ওই 39 বছর বয়সে বাঁ পায়ে দুরন্ত একটা শট করে তার রেকর্ড তিনি গড়লেন এবং সেই সঙ্গে তাদের দেশকে তিনি জেতালেন। অপরদিকে 16 বয়সী স্পেনের ফুটবল তারকা ইয়ামাল, সত্যি দুরন্ত পারফরম্যান্স। একটা টিমে 11 জন, অর্থাৎ ফুটবল মানেই 11 জন প্লেয়ার কিংবা ক্রিকেট মানেই 11 জন প্লেয়ার করে খেলে। কিন্তু গতকাল সুইজারল্যান্ডের বিরুদ্ধে যখন স্পেনের খেলা চলছিল, সেই সময় স্পেনের একজন ফুটবল তারকা তিনি লাল কার্ড দেখেছিলেন। লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন, তো কি হয়েছে? এখনও যে মাঠের মধ্যে ইয়ামালের মতো কিংবা উইলিয়ামস নিকোর মতো প্লেয়াররা রয়েছে, তারা তো যে কোনো ম্যাচকে যে কোনো মুহূর্তে মোড় ঘুরে দিতে পারে। তাই 10 জন প্লেয়ারকে নিয়ে সুইজারল্যান্ডের মতন একটা টিমকে 4-1 গোলে তারা হারিয়ে দিয়েছে। ভাবুন তো, ফুটবলে একজন কম মানে 100 জনের ঘাটতি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে স্পেনের 2 ফুটবল তারকা নিকো উইলিয়ামস এবং ইয়ামাল, যারা 10 জন প্লেয়ার নিয়ে শেষ পর্যন্ত 4-1 গোলে তাদের দেশকে তারা জিতিয়েছে। ভাবা যায়, একটা টিমে যেখানে একজন কম মানে নিশ্চিতভাবে পরাজিত হওয়ার চান্স থাকেই, কিন্তু সে জায়গায় থেকে পরাজিত তো দূরের কথা, বড় ব্যবধানে জেতালেন তাদের দেশকে। শেষ মুহূর্তের গোলে ফের পর্তুগালকে জেতালেন রোনাল্ডো, গড়লেন নয়া নজির। রোনাল্ডো মাঠে নামলেই যেন নতুন রেকর্ড অপেক্ষা করে থাকে তার জন্য। নিজেই রেকর্ড গড়েন, আবার নিজেই রেকর্ড ভাঙেন। পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি এর আগের ম্যাচে 900 গোল পূরণ করেছিলেন এবং 900 গোল পূরণ করে তিনি ইতিহাস গড়েছিলেন। এবার তার যাত্রা শুরু হচ্ছে 1000 গোলের অপেক্ষায়। ওই দিন স্কটল্যান্ডের বিরুদ্ধেও তিনি নয়া কীর্তি গড়লেন। কয়েক মিনিটের মাথায় তিনি গোল করে নিজের দেশকে এগিয়ে দিলেন। তিনি যে এখনও দলের বোঝা নয়, সেটা বোধহয় গতকাল তিনি প্রমাণ করে দিলেন। তাই পর্তুগাল দলে তিনি যে আজও ম্যাচ উইনার প্লেয়ার, তিনি বারবার প্রমাণ করেছেন সেটা। নেশনস লিগে স্কটল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। তাই রোনাল্ডোর জায়গা পূরণ করার জন্য তিনি অগ্রভাগে রেখেছিলেন পেদ্রো নেটো এবং ডিয়েগো জোটা ও রাফায়েল লিয়াও।
কিন্তু শুরুতেই পর্তুগাল বড় ধাক্কা খায়। স্কটল্যান্ডের প্লেয়ার তথা রোনাল্ডোর সতীর্থ ম্যাকটোমিনে তিনি 7 মিনিটের মাথায় স্কটল্যান্ডকে গোল এনে দেয়। তার সুবাদে তারা 1-0 গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে। এরপর পর্তুগালের তরুণ তুর্কিরা বারবার আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বারবার তারা ব্যর্থ হয়ে ফিরে আসে গোলমুখ থেকে। তাই তারা অভাব বুঝতে পারে যে রোনাল্ডোর মতন একজন অভিজ্ঞ প্লেয়ারকে দলে ফেরাতেই হবে। এরপর বাধ্য হয়ে তাদের কোচ অর্থাৎ মার্তিনেজ তিনি রোনাল্ডোকে দ্বিতীয়ার্ধে দলে ফেরালেন এবং দলে ফেরানোর সঙ্গে সঙ্গেই রোনাল্ডোর সতীর্থরা গোল পেয়ে যান। এবং তারপর অর্থাৎ ম্যাচের বয়স তখন সবেমাত্র 88, অর্থাৎ ম্যাচ প্রায় শেষের মুহূর্তে, সেই মুহূর্তে একটি বল ভেসে আসতে থাকে। আর এমন সময় বলটাকে নফে নিয়ে বাঁ পায়ে দুরন্ত একটা শট করলেন রোনাল্ডো, যার সুবাদে তাদের দেশ অর্থাৎ পর্তুগাল তারা এগিয়ে যায় এবং শেষমেশ পর্তুগাল 2-1 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে তারা ম্যাচের সেরা হলেন। তবে 39 বছরের বৃদ্ধ ঘোড়া শুধুমাত্র ম্যাচ জিতিয়ে তিনি রেকর্ড ভাঙলেন না, সেই সঙ্গে আবার তিনি নতুন রেকর্ড গড়লেন। পর্তুগালের তারকা প্লেয়ার রোনাল্ডো এই নিয়ে তিনি 48টি দেশের বিরুদ্ধে গোল করে নজির গড়লেন। পর্তুগালের জার্সিতে 214টি ম্যাচে 132তম গোল করলেন তিনি। একদিকে যখন রোনাল্ডোর দাপট, অন্যদিকে মাঠ কাঁপাচ্ছে ফুটবলের 16 বছরের স্পেনের ফুটবল তারকা ইয়ামাল। 10 জনে 4-1-0 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে আবারও তারা বিশ্বের ইতিহাসের নজির গড়লেন।